বন্ধুরা, চুরির ঘটনা তো আপনারা অনেক দেখেছেন, কিন্তু আজ কিছু বুদ্ধিমান চোরদের এমন কিছু কাণ্ড কারখানা দেখাবো যা দেখে আপনি অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন আজকেও কিছু চোরদের অবাক করা কাণ্ড দেখে নিই। আজকের এই ভিডিওতে আমরা এমন সব চুরির ঘটনা দেখাবো যা দেখে আপনি হাসবেন, অবাক হবেন, আবার রাগে আপনার রক্ত গরম হয়ে যাবে। ভিডিওটি শুরু করার আগে চলুন সবাই মিলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিই যেন এই ধরনের ভিডিও আর মিস না হয়। এই ক্লিপটি মহারাষ্ট্রের মালগাঁওয়ের। সিসিটিভিতে দেখুন, এই ছেলেটি মাথায় নির্ঘাত কোনো মতলব চলছে। সে বারবার এদিক ওদিক তাকাচ্ছে। যখন দেখলো কেউ নেই, সে চুপিসারে একটা সাইকেল টেনে নিল। কিন্তু ভাগ্যের পরিহাস দেখুন, যেই না সে সাইকেলে বসে প্যাডেল দিতে যাবে, অমনি ভেতর থেকে এক কাকা বিশাল এক লাঠি নিয়ে হাজির। চোরের পিঠে ধমাধম লাঠির বাড়ি। চোর সাইকেল ফেলে যান নিয়ে দৌড়ে পালালো, আর কাকাও তার পেছনে ধাওয়া করলো। মনে হচ্ছে এটাই ছিল তার জীবনের প্রথম চুরি। পাকিস্তানের এই ক্লিপটা যতবার দেখি ততবারই হাসি পায়। এক লোক রাস্তার ধারে দাঁড়িয়ে নিশ্চিত ফোনে কথা বলছিলেন। হঠাৎ এক বাইক আরোহী মুখ বেঁধে তার সামনে এসে থামলো। লোকটা এতই ভয় পেল যে সে ভাবলো ডাকাতি করতে এসেছে। ভয়ে সে নিজের দামি ফোনটা আছাড় দিয়ে ভেঙে ফেললো, অথচ বাইকওয়ালা শুধু রাস্তা জিজ্ঞেস করতেই এসেছিল। শেষে ভেঙে যাওয়া ফোন হাতে নিয়ে লোকটার সেই আফসোসের চেহারাটা দেখে সত্যি অবাক হয়ে গেলাম। ঝাড়খণ্ডের এই ফুটেজটি দেখুন। একটি মুদি দোকানে তিনজন লোক দাঁড়িয়ে আছে। এদের মধ্যে একজনের চোখ ছিল ক্যাশ বক্সের ওপর। যেই না মহিলা দোকানদার মালামাল আনতে ভেতরের দিকে ঘুরলেন, লোকটা দ্রুত ড্রয়ার থেকে টাকা বের করে নিল। কিন্তু মহিলা চট করে ফিরে এসে সব দেখে ফেললেন। ব্যাস, কষিয়ে একটা চর। এরপর তিনি পাশের লোককেও ডাকলেন। সবাই মিলে চোরকে এমন ধোলাই দিল যে সে আর জীবনে কোনোদিনও ও মুখে হবে না। ফরিদাবাদে এক কোম্পানির বাইরে একটা গাড়ি দাঁড়িয়েছিল। একজন হেলমেট পরা লোক চলে এলো, কাঁচ ভেঙে নিমেষের মধ্যে ভেতরে রাখা ব্যাগ নিয়ে চম্পট দিল। জানা গেছে ওই ব্যাগে প্রায় 12 লাখ টাকা ছিল। বন্ধুরা, সবসময় মনে রাখবেন, গাড়িতে কখনো এভাবে টাকা রেখে কোথাও যাবেন না। রাজকোটের এই ভিডিওটা দেখুন। ভোরের 4টায় দুটো মহিলা হাঁটতে বের হয়েছেন, কিন্তু তাদের নজর পড়ল দোকানের সামনের সুন্দর ফুলের টবগুলোর দিকে। তারা ভাবলো এখন তো কেউ নেই, চলো নিয়ে যাই। একটা একটা করে টব চুরি করে নিয়ে গেল। কিছুক্ষণ পর একজনের মন ভরল না, সে আবার ফিরে এসে আরও একটা টব বগল দাবা করলো। আজকাল মানুষ চুরি করতে করতে টবগুলোকেও ছাড়ছে না। বিহারের ভাগলপুরের এই দৃশ্যটি দেখলে সত্যিই খুব রাগ হয়। এক দাদু আর দাদি বসে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ এক চোর বাইক নিয়ে এলো আর চোখের পলকে দাদির গলা থেকে সোনার চেইন ছিঁড়ে ফেললো। দাদি ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে গেল। বয়স্ক মানুষদের সাথে এমন ব্যবহার করা চোরগুলোর কি কোনো বিবেক নেই? আপনাদের কি মনে হয়? কমেন্টে অবশ্যই জানাবেন। রাস্তার এক লোক খুব স্বাভাবিকভাবে হাঁটছিল। মনে হচ্ছিল সব নর্মাল, কিন্তু আসলে সে আর তার বাইকওয়ালার সঙ্গী মিলে এই মহিলার চেন ছিনতাইয়ের শখ কষছিল। সুযোগ বুঝে লোকটা চেইন ছিঁড়ে দিল দৌড়, আর সঙ্গীর বাইকে উঠে নিমেষের মধ্যে উধাও হয়ে গেল। এদের থেকে খুব সাবধানে থাকতে হবে। হরিয়ানার এক মোবাইল দোকানে মাঝরাতে 3 চোর হানা দিল। প্রথমে সামনের শাটার ভেঙতে না পেরে তারা পেছনের দিকে যায়। লোহার রড দিয়ে অনেক চেষ্টার পর ভেতরে ঢুকে সব দামি দামি ফোনগুলো ব্যাগে ভরে ফেললো। শুধু তাই নয়, ড্রয়ারে থাকা খুচরো পয়সাগুলোকেও তারা ছাড়েনি। সব মিলিয়ে প্রায় 7-8 লাখ টাকার মালামাল একেবারেই সাফ।
এক লোক দিব্যি এক ক্যান্টিনের সামনে এলো আর বাইরে রাখা আস্ত একটা গ্যাস সিলিন্ডার ঘাড়ে করে নিয়ে হাঁটা দিল। এখন তো গ্যাসের দাম আকাশ ছোঁয়া। চোর মনে হয় সেই সুযোগটাই নিয়েছে। মানুষের কত বড় সাহস ভাবুন একবার। ইন্দোনেশিয়ায় এখন এসি মেশিনও নিরাপদ না। এক লোক স্কুটারে দাঁড়িয়ে দেয়াল থেকে এসির মেশিন খোলার চেষ্টা করছিল। খুলতে গিয়ে মেশিনও পড়ল, সে নিজে উল্টে পড়ল। কিন্তু চোর দমে যাওয়ার পাত্র নয়। কোনো মতে স্কুটারে উঠিয়ে নিয়ে একেবারে 5-6 মিনিটের মধ্যেই নাই হয়ে গেল। জয়পুরের এই ঘটনাটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এক চোর গাড়ি থেকে প্রায় 75 লাখ টাকার সোনা চুরি করছিল। সে এক লোকের কাছ থেকে গেল সেটা বিক্রি করতে। সেই লোক তাকে বোকা বানিয়ে বলল, আরে ভাই, এটা তো নকল সোনা। চোর তার কথা বিশ্বাস করে মাত্র 1 লাখ টাকায় সব বেচে দিল। পরে পুলিশ ধরা পড়ার পর জানা গেল সোনা ছিল একদম আসল, আর ওই লোকটাই ছিল চোরের উপরে বড় বাটপার। দিল্লির রোহিণীতে রাত 3টায় 2 চোর ঘরে ঢুকে দেখলো 2 ভাই জেগে জেগে ফোন ঘাঁটছে। চোরেরা ভয়ে ওখানেই শেষ। দেখলেন তো, রাত জাগার কিন্তু কিছু সুবিধাও আছে। বন্ধুরা, চোরের এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে এটিও জানাবেন আপনি কি এমন চোরদের কোনো কাণ্ড দেখেছিলেন কিনা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের মতো এখানে, ধন্যবাদ সবাইকে।